আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো আমি জুবাইর ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো প্রতিদিনের মতো আজকে আমরা একটি মোবাইল নিয়ে মোবাইল রিভিউ নিয়ে হাজির হচ্ছি, সেটা আমরা দেখবো প্লাস রিয়াক্ট করব। তো ভিডিওর টাইটেলটি হলো Oppo A6 Pro। এটা কি আসলেই প্রো নাকি নামেই প্রো? ওকে, এটা আসলে প্রো নাকি নামে প্রো সেটা আমরা দেখবো অবশ্যই। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি আজকের ভিডিও রিয়াকশন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। মোটামুটি বেশ ভালো একটা গ্যাপ দিয়ে ওপো দেশের মার্কেটে তাদের এ সিরিজের নতুন একটা ডিভাইস নিয়ে আসতে চলছে। এ ওকে, সিরিজ বলতে আমরা কি বুঝতাম, একটু কম দামের মধ্যে ওদের এই সিরিজটা তেলকম বাজাম অথবা আচ্ছা। বাট আস্তে ধীরে ওপোর এ সিরিজের স্মার্টফোনগুলো আগের থেকে বেটার স্পেক দেওয়া শুরু করছে, একই সাথে দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। যেখানে রেনো সিরিজ আমরা দেখতাম একটু কম দামের মধ্যে, মানে মিড রেঞ্জে থাকতো, এখন হাই মিড রেঞ্জ প্লাস প্লাসও হয়ে যাচ্ছে। সব কোম্পানিরই মোটামুটি একই অবস্থা। ওয়াও, এটা হলো ফোন, ঠিক আছে। ফোনটার ডিজাইনটা আসলে সুন্দর, বাট এখানে যে অ্যানিমেশনটা দেখলাম ওই যে ঢাকা 1400 বাংলাদেশ, এটার মধ্যে প্রথমে ঢুকে গেল, তারপর আবার বেরিয়ে গেল, ঠিক আছে। অ্যানিমেশনটা আসলে ইমপ্রেসিভ ছিল, দেখতে সুন্দর ছিল, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। যাই হোক, Oppo A6 Pro 4G 4G রয়েছে। এই ফোনটা 4G ভ্যারিয়েন্টও হয়ে থাকে, যেটা বাংলাদেশে লঞ্চ করেনি, বরং সেটা আচ্ছা, নিয়ে আরো পারফেক্ট হতে পারতো। মানে এখন তো আমাদের বাংলাদেশে 5G সাপোর্ট করে, যদি এটা আরো আজ থেকে 5 থেকে 6 মাস বা 7 মাস আগের একটা ভিডিও, সেটা আমরা দেখতেছি এখন প্লাস রিভিউ করবো অবশ্যই। তো এটা 4G ভার্সনটা এনেছে দেখা যাচ্ছে, বাট এটা 5G ভার্সনটা আসলে দরকার ছিল। বাট এখন কি আমাদের বাংলাদেশে কি 5G চালু হয়ে গেছে? হ্যাঁ, অনেক সিম এখন 5G মানে সাপোর্ট করে। তো ওই হিসেবে একটা 5G ফোনটা দরকার ছিল, বাট ফোনটা ওভারঅল 4G হলো। ডিসপ্লেটা দেখো চিন বেজের একদম সুপার লেভেলে কি সিমেট্রিক্যাল, একদম ন্যানো, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো বিউটি প্লে করি। কারণ বাংলাদেশে অলরেডি 5G টেস্টিং চলছে বা চালু হয়েছে বলতে পারেন। 256GB ভ্যারিয়েন্ট আচ্ছা আচ্ছা, লঞ্চ করছে, দুইটা কালার ভ্যারিয়েন্ট এসেছে। হ্যাঁ, ফোনটা এ সিরিজের হলেও ওদের যে প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইসগুলো রয়েছে সেগুলোর মতো একটা মোটামুটি প্রিমিয়াম ভাইব আপনাকে দিতে পারছে। বিল্ড কোয়ালিটি বলেন, ডিজাইন ওয়াইজ বলেন, সে জায়গা থেকে খারাপ লাগবে না। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, যদিও একদমই গ্লাসের মতো একটা ভাইব ক্রিয়েট করতে পারে এটা, তবে এটা আসলে প্লাস্টিক ফ্রস্টেড, হালকা ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস এর উপরে বসে আর কি। 3.5mm হেডফোন জ্যাকেতে তো নেই, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আমি দেখতে পাচ্ছি, ওটা ঠিক আছে। স্টেরিও স্পিকার আছে, স্পিকারের সঙ্গে এখানে বললে হ্যাঁ, স্পিকার কোয়ালিটি ভালো, গুড এনাফ লাউড এন্ড ব্যালেন্স, ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়। তাছাড়া সাউন্ডের ডেপথ তো ভালোই পেয়েছি। IP68-69 এর রেটিং আছে, এটাও ভালো, খারাপ না। আবার মানে দুইটা রেটিং পাচ্ছি, IP60 আর 16, যেটা আসলে একটা দরকার, মানে দরকারি সেন্সর বলা যায় বা দরকারি রেটিংও বলা যেতে পারে। তো পানিতে নিতে ভিজলে কোনো সমস্যা হবে না, বা পানিতে ডুবালে বা ডুবাতে পারো, কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। তো চলো বিউটি প্লে করি। আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করা যায়, বাট সেটাই কিছু এবং খুব দারুণ ছবি আসে এতে এমন নয়, কিন্তু হ্যাঁ করা যাবে। মিলিটারি স্ট্যান্ডার্ড 8-10 এইচ এর সার্টিফিকেশন রয়েছে, আমিও বেশ কয়েকবার এটা কাজ, মানে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H এর কি সার্টিফিকেশন দেওয়া আছে, যেটা কিন্তু আসলে একটা ভালো গুড সাইন বলা যেতেই পারে। আর মোবাইলটা যদি পকেট ডিস্টেন্স থেকে পড়ে যায় বা হাত থেকে যদি মোবাইলটা পড়েও যায়, তাহলে কি সহজে ভাঙবে না, যেটা কিন্তু একটা আসলেই মানে কি বলে একটা মানে মোটামুটি এটা ভালো হয়েছে, খারাপ না। তো যদিও এখানে মানে বিল কোয়ালিটি যেটা পিছনে যেটা, ওটা হলো প্লাস্টিক ফসফেট, যে মানে ফসফেট দেওয়া আছে। তো ওইটা মানে যদি গ্লাস পার্ট হতো তাহলে আসলে ভালো হতো। তারপর যেটা প্রোটেকশন দিয়েছে এটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। মজা পেলাম, বাট নো, কিছুই হয়নি, খুব ভালো করেই এটা টিকে আছে। তবে ভাই খালি খালি এভাবে অত্যাচার করার কোনো প্রয়োজন নেই। সেটাই তো মাগনা ধরেন কোম্পানি থেকে আসছিল, ইচ্ছে করলে দু একটা এরকম যদি আমরা ফোনটা পেতাম, মানে মাগনা যদি কোম্পানি থেকে পেতাম, তাহলে তো ভাই কোনো কথাই ছিল না, মানে ভাই স্যাম ভাইয়ের মতো পুরো বড় লোক হয়ে যেতাম এই আর কি। তো যাই হোক, এটা আসলেই তোমরা করবে না অবশ্যই। মানে হঠাৎ করে কি হাত থেকে পড়ে যেতে পারে, পকেট রিসেন্ট থেকে পড়ে যেতে পারে না, তো ওই হিসেবে কি ভাঙবে না, যেটা একটা ভালো সাইন। কিন্তু ইচ্ছা করে ফেলো না, তাহলে ভাই তোমার টাকা কি সবই লস। তো চলো বিউটি প্লে করি। ডিসপ্লেটা ভালো করছে ওরা, যেখানে আমরা একটা সিমেট্রিক্যাল প্যানেল দেখতে পাচ্ছি। আসলে সিমেট্রিক্যাল, লোয়ার চিনটা একটু মোটা, বাট মানে হঠাৎ করে দেখলে সিমেট্রিক্যালি লাগে। টপ সেন্টারে পেন্সিল কাটআউট আছে, ওটা খুব যে বড় এমন নয়। এইটার সাইজ মানে স্ক্রিন সাইজ 6. লোয়ার চিনটা বড় সেম ভাই বলো, বাট আমার দেখে মনে হচ্ছে সিমেট্রিক হচ্ছে, চারদিক দিয়ে সেম মানে সমানই মনে হচ্ছে। বাট খারাপ না, ডিসপ্লেটা আসলে সুন্দর। আর এখানে 6.57 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছি, যেটাও ভালো, মানে বেশি বড় না বেশি ছোট না, মাঝারি সাইজের বলা যায় বর্তমানে। আসলে ইমপ্রেসিভ। চলো বিউটি প্লে করি। 5.7 ইঞ্চ বেশ স্ট্যান্ডার্ড একটা সাইজ মনে করি আমি এটাকে। অ্যামোলেড প্যানেল আছে,
ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে ডিসপ্লেটা। ওকে আর ব্রাইটনেস 1400 1400 নিটস নিটস, ওয়াও। HBM ব্রাইটনেস আছে, যেটা গুড এনাফ, এবং আপনি আউটডোরে যখন ব্যবহার করবেন ডিরেক্ট সানলাইটেও এটা ভিজিবিলিটি ভালো, স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা আমরা তো জানি যে 800 নিটস হলে বা 900 নিটস বা 1000 নিটস হলে কি আমরা খুব ইজিলি কি রোদ্দুরে কি মানে মোবাইল ফোনগুলো ইউজ করতে পারি, যেটা রোদের কোনো সমস্যাই করে না। এখানে আমরা 1400 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটা কিন্তু আসলে গুড সাইন। হ্যাঁ, মানে বড় দুপুরে কি তুমি মোবাইলটা অনায়াসে ইউজ করতে পারবে হ্যাসেল ছাড়া, ঠিক আছে, যেটা একটা গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। দেখুন টাচ রেসপন্স কিন্তু ভালো, প্রত্যেকবারে আমরা দেখলাম মানে কোনো টাচে গিয়ে সমস্যা করছে না আর কি। আচ্ছা এছাড়াও আচ্ছা, 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করছে ম্যাক্সিমাম অ্যাপের ওকে। ক্ষেত্রে। কিছু কিছু অ্যাপ 90 হার্টজও লক হয়, যেমন ওর ইন্টারনাল যে গ্যালারি অ্যাপটা রয়েছে সেটা, তারপরে ইউটিউব, এগুলো 90 হার্টজে গিয়েই লক করছে। এর বাইরে আচ্ছা, আমি ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু পাইনি, কোনো ধরনের টিন্ট কিংবা কোনো ধরনের সাইড থেকে ইস্যু টিস্যু এই ধরনের কিছুই ছিল না কিন্তু। তবে এর সাথে যে প্রোটেকশনটা রয়েছে, ডিসপ্লে প্রোটেকশন বা ডিসপ্লে গার্ড, সেটার ব্যাপারে খুব একটা শিওর না। এখানে এজিসি ডিটি স্টার হোয়াট মানে কি এজিসি জিটি স্টার ডি প্লাস, এটা আবার কেমন প্রোটেকশন ভাই? আমি তো ভাই আগে কখনো নামই শুনি নাই, সত্যি কথা। এটা কি আসলে মানে কি মোবাইলের ডিসপ্লেটা কি মানে ভালোভাবে প্রোটেকশন করতে পারবে বা প্রোটেক্ট করতে পারবে, সেটাই তো এখন বড় কোশ্চেন। যদি প্রোটেক্ট করতে পারতো তো আলহামদুলিল্লাহ, বাট এটা আসলে কতটা প্রোটেক্ট করবে সেটা আমি জানি না। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো চলো বিউটি প্লে করি। প্লাস নামক একটা প্রোটেক্টর রয়েছে, অনেক বড় নাম। বিল্ড, বাট এটা কতটুকু শক্ত আমি জানি না, কিন্তু দেখতে হ্যাঁ সেটাই। মারলাম আর কি। এনিওয়ে, আচ্ছা, আমরা যদি একটু এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলতে চাই, রিয়ারে দেখলে হঠাৎ করে যে কারোর কাছে তিনটে ক্যামেরা মনে হলো, মূলত এখানে দুইটা ক্যামেরা আছে। একটা হলো গিয়ে 50 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেল। হোয়াট ডেপথ সেন্সর, আচ্ছা 16 মেগাপিক্সেল। এই ফোনটার যে দাম 8 256 ভ্যারিয়েন্ট ওরা লঞ্চ করছে এবং দাম রেখেছে 34,990 Oh my টাকা। God. তাতে করে আমরা অবশ্যই একটা আলট্রা ওয়াইড এক্সপেক্ট করি। সেটা হ্যাঁ। ক্যামেরার যে সেটআপ বা কম্বো, তখন আমি সেটাকে ঠিক বলতাম। এখন আমার কাছে এটা ডেফিনেটলি কম মনে হয় যখন আমি 35,000 টাকা প্রাইস ব্র্যাকেটে এই ফোনটা। মানে 34,490 টাকা একটা ফোন, সেটার মধ্যে আমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি না, যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক। কারণ আমরা 20-25 হাজার টাকার ফোনের মধ্যে কি বা 10-15 হাজার টাকার মধ্যে যদি ফোনের ধরি, সেখানে কি মাঝে মধ্যে আমরা আল্ট্রা ওয়াইড পেয়ে থাকি, আর 20,000 টাকার মধ্যে কি অ্যাভেলেবেল আল্ট্রা ওয়াইড পাই, মানে 5 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল এরকম একটা আল্ট্রা ওয়াইড পাই। বাট এটা 35,000 টাকার ফোনের আল্ট্রা ওয়াইড নাই, এটাকে আসলে ভাবতে একটু হতাশ লাগছে, কারণ আল্ট্রা ওয়াইডটা কিন্তু খুবই একটা দরকারি সেন্সর বর্তমানে। তো ওই হিসেবে মানে ক্যামেরা সেটআপটা কি একটু পিছিয়ে আছে এই আর কি দাম হিসেবে। তো চলো বিউটি প্লে করি। কিনছি। হ্যাঁ, এমনিতে ওদের অপটিমাইজেশন ভালো, ছবির কোয়ালিটি মোটামুটি ভালো। ওয়াও, এই প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনের থেকেও গুড বেটার ফ্যান। রেজাল্ট দেয়। আবার অনেকের সাথে হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে বা সিমিলার টাইপের আচ্ছা, রেজাল্ট দিচ্ছে। লাইক ডেলেটের ছবিগুলোতে আপনি শার্পনেস ডিটেইল না আসলে খুবই ভালো, খারাপ না। কন্ট্রোল করতে গিয়ে মাঝে মধ্যে হিমশিম খায়, কিন্তু কয়েকটা ক্লিক করলে আবার মোটামুটি ভালো আউটপুট বের করা সম্ভব। কিন্তু হিউম্যান ফেস যখন চলে আসে, সেটাকে একটু ওভার ব্রাইট করার প্রবণতা আছে, যেটা আমরা উপর ফোনে এর আগেও খেয়াল করেছি। আর তাছাড়া ছবিগুলো যে ওভার বুস্টেড কালার এমন নয়, অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা কালার দেয়। কিছু কিছু ছবির ক্ষেত্রে একটু টুইটেড কালার। মানে আমার কাছে মনে হচ্ছে গ্রিন কালার গুলো আর রেড কালারটা বেশি বুস্ট করে। হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু খারাপ লাগে না, দেখতে কিন্তু আসলে সুন্দর লাগে, ইমপ্রেসিভ লাগে। তো ছবি কোয়ালিটি কিন্তু আসলে বলো ডিটেল শার্পনেস ওরকম ঘাটতি নেই, তো ওভারঅল ন্যাচারাল ছবি প্রোভাইড করে। বাট একটু গ্রিন কালার যেগুলো বা একটু রেড কালার যেগুলো একটু বেশি বুস্ট করে, যেটা দেখতে আরো সুন্দরই লাগে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আগে আর কি, বিশেষ করে লো লাইট এরিয়াতে যখন ছবি তুলবেন, কন্ট্রাস্টের পরিমাণ বাড়ে, একই সাথে গ্রেডের পরিমাণও বাড়ে। বাট স্ট্যান্ডার্ড সেটাই। তুলতে পারলে এখানে আপনি বেশ কিছু ছবি ইউজেবল বের করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ সেটাই। এই নেই তো কোনো আলট্রা ওয়াইড, বাট আপনারা পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট কোয়ালিটি মোটামুটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও কিন্তু আর্টিফিশিয়াল লাগে না। যদি লাইটিং কন্ডিশন ভালো হয়, আপনার পোর্ট্রেট নিয়ে ঠিকঠাক কাজ চালানোর মতোই আর কি। ভালো ছবি দিচ্ছে এখানে। সেটাই। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ভালোর কাতারে থাকে, সেলফি লাভারদের বিশেষ করে পছন্দ হওয়ার কথা। একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, স্কিনকে আপনি সবকিছু মানে বন্ধ করে দিলে মানে স্ক্রিনটা যদি ব্রাইট করে বা ফর্সা করে দেয় তাহলে সমস্যা হয় না, কারণ বর্তমানে কি আমরা এরকম ছবি বেশিরভাগ সময় পছন্দ করি। আর এখানে শার্পনেস ডিটেলসের তেমন ঘাটতি নেই, মানে মোটামুটি কাজ চালানোর মতো। আর দাম হিসেবে 16 মেগাপিক্সেল মানে মেগাপিক্সেল হিসাবটা কি একটু কম হয়ে গেছে, এখানে 32 দিলে আসলেই ভালো হতো। কারণ এর থেকে কম দামের মধ্যে ফোনের মধ্যে কি আমরা 32 এরকম পেয়ে থাকি। হ্যাঁ, মেগাপিক্সেল বেশি হলে যে তোমার কি মানে ছবি ভালো হবে এরকম না, বাট তারপর আশা করতেই পারি। বাট ছবি কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। দেখবেন যে একটু ব্রাইট করছে এবং একটু স্মুথ করছে, যদিও সেটা দেখতে খুব একটা খারাপ লাগে না আর কি। কিন্তু লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করেনি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও রেকর্ড করতে পারে এই ক্যামেরা সর্বোচ্চ 1080p 60 fps। ও শিট, ভিডিও মানে 1080p 60 fps, এটা আসলে হতাশাজনক ভাই। মানে একটা 35,000 টাকা ফোন আমরা এখানে 4K পাচ্ছি না ভাই, এটা আসলে হতাশাজনক, আমি মানতে পারছি না। অ্যাটলিস্ট এখানে 4K দেওয়া উচিত ছিল, মানে বোথ ক্যামেরা যদি 4K দিয়ে ভিডিও শুট করতে পারতাম, 4K 30 fps দিল বলতাম যে এটা ব্যালেন্স ছিল, আবার সেটাও হচ্ছে না, আসলে হতাশাজনক। চলো বিউটি প্লে করি। ওকে, বাট আপনি এই প্রাইস পয়েন্টে তো 2K নয় 4K বরং আশা করেন। সেটাই তো বললাম। যে চিপটা রয়েছে সেটা কিন্তু আবার 2K পর্যন্ত সাপোর্ট নেয়, আচ্ছা, দেয় নাই আর কি, কিছু করার নেই। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। বেশ কিছু হার্শ লাইট রয়েছে মাথার উপরে, দেখুন এখানে কিছু গ্রেইন, এটাকে ব্যালেন্স করতে গিয়ে ফেসকে ব্যালেন্স করতে গিয়ে একটু প্যারা খেয়ে যাচ্ছে বোধ।
সেটাই দেখতে পাচ্ছি, মানে এখানে উপরে যে লাইটটা ছিল না, লাইটের ব্যালেন্সটা ঠিকঠাক ভাবে করতে পারেনি তারা, এটা দেখে বোঝা যাচ্ছে। আর মানে হিউম্যান ফেস যেটা, এটা একবারই মানে মানে স্যাম্বার ফেসটা দেখো অনেকটাই ফর্সা করে ফেলছে, যেটা ন্যাচারাল মনে হচ্ছে না। মনে হচ্ছে হ্যাঁ এআই দিয়ে, কিন্তু তারপরও একটু ন্যাচারাল লাগতে বলে আসলে ভালো হতো। বাট ওই লাইটটা আর ফেসটা মানে ঠিকঠাক করতে তারা আসলে প্যারা খাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলো বিউটি প্লে করি। যায় বাট সাউন্ডটা কিন্তু ভালো, এটার যে অডিও কোয়ালিটি সেটা আমার কাছে আসলেই মোটামুটি ভালো মনে হয়েছে। অডিও কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। টুকটাক কাজ চালাতে পারবেন, বেশ ওয়াইড আছে, ওই জায়গা থেকে হয়তো আপনার কাজে লাগতে পারে। ক্যামেরার ব্যাপারটা হয়েছে এমন, 30,000 টাকায় যদি এটা কিনতেন আমি বলতাম বেশ ভালো ক্যামেরা ফোন অ্যাজ এ অফিশিয়াল ডিভাইস। সেটাই বাট যখন 35,000 অফিসিয়াল, আচ্ছা আচ্ছা। তখন বেশ কয়েকটা জায়গায় আমি কমতেই বলবো। এক হচ্ছে গিয়ে ভিডিওর ক্ষেত্রে আমরা আরো হাই রেজোলিউশন আশা করি, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটাতে একটা আলট্রা ওয়াইড, সেটাই সেটা অবশ্যই 35,000 টাকা একটা কমতির কারণ, সে যে ব্র্যান্ডে আসলে এটা রিজার্ভ করে। ফোনটা রান করছে কিন্তু ColorOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15 ওকে। এবং এখানে ইউআইটা খুব ভালো পারফর্ম করছে। আই মিন স্মার্টফোনটা ল্যাগ ফ্রি বলা যায়, বেশ ফাস্ট, এবং আপনি একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের স্মার্টফোনের মতোই রেজাল্ট দেখবেন। ইভেন এই স্মার্টফোনে আছে কিন্তু MediaTek Helio Z100 আচ্ছা। যুক্ত অন্যান্য ডিভাইসের তুলনায় এইটার অপটিমাইজেশন, এইটার আউটপুট আপনার কাছে বেটার মনে হবে। MediaTek মানে হেলিও G100, এটা আসলে পাওয়ারফুল চিপসেট। মানে এর আন্তঃসিস তো 5,35,533, এটা তো ভাই মিডিয়াটেক ডায়মেনসিটি যে চিপসেট গুলো ওটা থেকে অনেক পিছিয়ে আছে। ওটারও তো 7 লাখ 8 লাখ আন্তঃসিস হয়ে থাকে, বাট এটা তো অনেকটাই পিছিয়ে আছে। তো দাম হিসেবে তো চিপসেটটা আমার কাছে ভ্যালু ফর মানি মনে হচ্ছে না। এখানে ডায়মেনসিটি 7400 বা 7300 বা 74 আলট্রা এরকম দিলে আসলে ভালো মনে করতো, মানে ভালো হতো, মানে অ্যাটলিস্ট পাওয়ারফুল, মানে কি মানে পাওয়ারফুল হতো চিপসেটটা। বাট এটা হ্যাঁ ভালো চিপসেট ঠিক আছে, বাট দাম হিসেবে আমার কাছে এটা চিপসেটটা এটা আমার স্যুট করছে না। হ্যাঁ এটা আমার মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি। বাট কোনোভাবেই 35,000 টাকার প্রসেসর এটা না। এই হ্যাঁ, সেটাই তো বললাম। 20,000 টাকা প্রাইস ব্র্যাকেটের, 20,000 টাকার আশেপাশে হলে পরে ওকে, কিন্তু আপনি যখন সেটাই তো বললাম। 35,000 টাকায় এই প্রসেসর কিনছেন সেটা আসলে কোনোভাবে জাস্টিফাই করছে না। সেটাই। ওরা বরং এখানে MediaTek Dimensity 6300 এই প্রসেসর যুক্ত ওদের এই সেম ফোনটা আছে যেটা 5G মডেল, ওইটা নিয়ে আসলে পরে পারফেক্ট ডিল আমি তাও হয়তো বলতাম। কিন্তু মানে তোমার যেটা 5G মডেল সেটার মধ্যে দেওয়া আছে MediaTek Dimensity 6300, হ্যাঁ ওইটা ঠিক আছে, ভালো একটা চিপসেট। বাট তা এখানে একটা 35,000 টাকা ফোনের মধ্যে আমরা MediaTek Helio G100, এটা ভাই আসলে মানতে পারছি না। এটাও তো বললাম যে এটা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট ঠিক আছে, বাট তোমার ওই যে কি বলে এটা 20,000 টাকা মানে 20,000 টাকা ফোনের সাথে ওটা স্যুট করে। বাট এটা একটা 35,000 টাকা ফোন, এটা স্যুট করে। এখানে অ্যাটলিস্ট 6300 Dimensity 6300 বা 7400 এরকম যদি দিত তাহলে বললাম যে না, চিপসেটটা আসলে পাওয়ারফুল প্লাস ভ্যালু ফর মানি বলতে পারতাম। বাট দাম হিসেবে চিপসেটটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না। তো এটা আসলে নামেই পুরো মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি। এই MediaTek Helio Z100 দিয়ে এরকম প্রাইস পয়েন্টে ঠিক নেই। দাম কম হলে ওকে, 30,000 এর নিচে থাকলেও ভাই বলতাম সেটাই। বাট এরকম জায়গায় কোনোভাবে এটা হতাশাজনক। এখন এই প্রসেসরটা তো খারাপ না, এটা আমরা জানি, মোটামুটি একটা কেপেবল প্রসেসর যখন Balance। আরাউন্ড 20 তে কিনি তো ওইরকম টাইপের একটা রেজাল্ট দেবে। বাট হ্যাঁ, ওদের অপটিমাইজেশন ভালো ছিল বিধায় আমি এখানে আরেকটু বেটার আউটপুট দেখছি। যেটা বলছিলাম, অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্টার, কোনো ধরনের ল্যাগ আমি পাইনি। ডে টু ডে ইউজেসে এটা গরম হচ্ছে না, কারণ ওরা একটা বড়সড় ভেপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে, লাইক 4300 এর একটা কুলিং সিস্টেম ব্যবহার করছে। দ্যাটস ওয়াই ফোনটা গরম হলেও বেশ দ্রুতই, মানে অপটিমাইজেশনটা ভালো ছিল। ব্যাপক কুলিং চেম্বার 4300 এটা দিয়েছে, যেটা আসলে ভালো। যার জন্য অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে কি চিপসেটটা আসলে ভালোভাবে রান করতে পারছে, যেটা একটা প্লাস পয়েন্ট। বাট অ্যাটলিস্ট 7300 বা 7400 দিলে আসলে ভালো হতো। বাট এটা দাম হিসেবে চিপসেটটা আসলে মানানসই না, যেটা আমার কাছে হতাশাজনক। বাট ওভারঅল ভালো হলেই ভালো, খারাপ না। মানে ফোনটা যদি ভালো তোমাকে সাপোর্ট দিতে পারে তাহলে কোনো সমস্যা নেই। তো চিপসেটটা তারপর একটু কমতি লেগেছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। করতে পারে। সেই সাথে এখানে যে স্টোরেজটা ও রয়েছে এটাও হতাশাজনক। 256 জিবি আর LPDDR4X এর RAM রয়েছে। মানে 3.1 হলে এফএস টাইপ এটা আসলে ভালো হতো, বাট 2.2 দিয়েছে, আমার কাছে একটু কমই মনে হচ্ছে দাম হিসেবে। তো চলো বিউটি প্লে করি। 8 জিবি। তো ওভারঅল অন্যান্য জায়গাগুলো ভালো আছে, স্টোরেজ টাইপ ভালো হতে রিড স্পিড ভালো পাচ্ছেন, ওইটা একটা ফাস্টার হওয়ার কারণ। না 3.1 দিলে আরো ভালো হতো। RAM ম্যানেজমেন্ট ভালো, অপটিমাইজেশন ভালো বিধায় আপনি এট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। So, যদি কিনা আপনি এই ধরনের ব্যবহারকারী হয়ে থাকেন, আপনি এমন একটা ফোন ব্যবহার করবেন যেটা ডে টু ডে লাইফের পারফরমেন্স ভালো দিচ্ছে, লাইক আপনি সোশ্যাল মিডিয়া চালান, টুকটাক কাজবাজ করেন, স্টুডেন্টস এরকম ওই ধরনের কাজ হ্যান্ডেল করতে হয়, মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন। আর অবশ্যই এটা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না যারা কিনা হেভি গেমিং করতে চায়, কিংবা সেটাই। আপনি 4K এর কোনো ফুটেজ নিয়ে এডিটিং করতে চান।
সেই কাজগুলো সামলাতে গেলে কিন্তু ও প্যারা খেয়ে যাবে, হিমশিম খাবে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, গেম আমরা প্লে করে দিয়েছিলাম, এটাতে আপনি ফ্রি ফায়ার, পাবজির মতো গেম খেলতে পারবেন। লোয়ার সেটিংসে খেললে ভালো, মানে হাই গ্রাফিক্সে খেলতে গেলে ততটা বেটার রেজাল্ট দেয় না। হ্যাঁ, মিডিয়াটেক হেলিও Z100 যুক্ত অনেক ডিভাইসের চাইতে এটার রেজাল্ট বেশ অপটিমাইজড মনে হয়েছে আমার কাছে। স্টিল এই প্রাইস পয়েন্টে আরো বেটার ডিল পাওয়া যায় গেমিং এর জন্য, সো কারণে আপনি স্কিপ করতে পারেন এই ডিভাইসটাকে। যাই হোক, একটা ব্যাপার তো আপনাকে 100% সন্তুষ্ট করে ফেলবে, ব্যাটারি। 7000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, এবং আপনি 80 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। এটা ভালো, এটা ব্যাটারি রিপোর্ট আসলে ভালো। 40,000 টাকা বলেন বা 40,000 টাকা বললো, আমি বলতাম মোটেই খারাপ না, খুবই ভালো এই জায়গাটা। এটা ভালো আছে। ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই পাবেন, সেই সাথে বেশ দ্রুত চার্জ করা যায়। এই চার্জার দিয়ে স্মার্টফোনটিকে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের আশেপাশে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন। ওকে, এটা আসলে ভালো, ইমপ্রেসিভ। ওকে, আর ব্যাকআপও খুবই ভালো, 7000 mAh, 2 দিন অনায়াসে চালানো যায় যদি মোটামুটি লাইট ইউজারই হয়ে থাকেন আর কি। আবার রিভার্স চার্জিং টেকনোলজি রয়েছে, লাইক আপনার একটা সেকেন্ডারি ডিভাইস আছে, সেই ডিভাইসটার ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যায়, আপনি তখন এই ফোন দিয়ে ওটাকে চার্জ করতে পারবেন খুব সহজে। কাজ চালানো যাবে, এটা আসলে ভালো। ওরা এই ডিভাইসটাতে দিচ্ছে। এর বাইরে প্রয়োজনীয় সেন্সরসগুলো এখানে রয়েছে যেগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে। তাছাড়া আরেকটা ব্যাপার আমার তখন বলা হয়নি, বলা উচিত, এইটার কালার রিপ্রোডাকশন বেশ ভালো, মানে ডিসপ্লে আসলে খুবই ভালো। মিডিয়া কনজাম্পশন করেন বেশ কালারফুল মনে হচ্ছে কিন্তু, ভালো লাগবে। এবং এই ফোনটা মূলত মিডিয়া কনজাম্পশনের জন্য সত্যিই বেশ দারুণ, কারণ ডিসপ্লেটা বেশ জোস, অন্যদিকে ব্যাটারি ব্যাকআপ বেশ জোস, ওই জায়গাটা ফুলফিল করতে পারছে। স্টিল সবকিছু মিলে এই ফোনের দাম বেশি হয়ে গেছে, অনেকটাই বেশি হয়ে গেছে। তারপর তাদের এই ফোন চাহিদা থাকতে পারে, সেটা তো আমি একটু আগেই ক্লিয়ার করে দিলাম, বারবার বলে আসছি যে কার কার চাহিদা এটা থাকতে পারে, কার কি বিষয় ফুলফিল করতে পারবে, আর কাদের জন্য মোটেই না, সেটাও আই হোপ ক্লিয়ার। আপনি হলে এই ডিভাইসটা কিনছেন কিনা কমেন্ট করে জানাবেন, এবং ওপর জন্য যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি সেটা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক, সেখানে ভিডিওটি শেষ হয়ে গেল। তো Oppo A6 Pro এটা আমরা ফুল রিভিউ দেখে নিলাম। তো এটা আসলে নামেই পুরো, কাজে পুরো কিনা সেটাও দেখার বিষয়। আসলেই এটা দাম হিসেবে আসলে বেশি হয়ে গেছে। তো এখন যদি আমরা আসি ডিসপ্লেটা আমরা পাচ্ছি 6.57 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে, যেটা চিন বেজেল সুপার লেভেলে কি ন্যানো প্লাস তোমার কি বলে এখানে সিমেট্রিক্যাল চিন বেজেল, যেটা আসলে ইমপ্রেসিভ, যেটা খুবই ভালো লেগেছে। আর ডিসপ্লেটা যদি অ্যামোলেড ডিসপ্লে, দেখতে খুবই সুন্দর, খুবই কালারফুল, পপ টপ। হ্যাঁ, মিডিয়া কনজাম্পশন করে খুবই ভালো একটা মজা পাবে। হ্যাঁ, মিডিয়া দেখে মানে কন্টেন্ট ওয়াচিং করতে খুবই মজা পাবে এই আর কি, যেটা আসলে ইমপ্রেসিভ। প্লাস 120 হাজার রিফ্রেশ রেট আছে, যেটা আসলে যেটা খুবই ভালো। আর ফুল এইচডি প্লাস সাপোর্ট, যেটা আসলে গুড সেন। হ্যাঁ, তো ডিসপ্লে প্রোটেকশন যেটা দিয়েছে, একটা বড় নাম দিয়েছে AGC, যাই হোক অনেক বড় নাম, এটা মনে নেই, এখন ভুলে গেছে এই আর কি। বাট ওটা আসলে কতটা প্রোটেক্ট করবে সেটা দেখার বিষয়। তো স্যাম ভাই তো দেখলাম মানে হাত থেকে অনেকবার ফেলে দিয়েছিল, বাট এটা সেটা মোবাইল ডিসপ্লেটা আসলে ভাঙেনি। তো অবশ্যই তোমরা বি কেয়ারফুল, মানে একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবে, তাহলে আসলে ভালো হবে। আর পিছনে ডিজাইনটা মোটামুটি ভালো, খারাপ না। হ্যাঁ, মোটামুটি অ্যাজ ইউজুয়াল, মানে ওপর অনেক ফোনে এরকম ডিজাইন আমরা পেয়ে থাকি, সেটা ভালোই, খারাপ না। বাট মিলিটারি গ্রেডের 810 এটার সাপোর্ট পাচ্ছি, যেটা আসলে মানে পকেট ডিস্টেন্স থেকে যদি মোবাইলটা পড়ে যায় তাহলে মোবাইলটা ভাঙার সম্ভাবনা খুবই কম। তো যেটা আসলে গুড সেন। হ্যাঁ, তো ওভারঅল বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খারাপ না। এরপর যদি আইপি রেটিং আসে, আইপি রেটিংটা খুবই ভালো ছিল, IP69 পাচ্ছি। তো ওভারঅল মোবাইলটা পানিতে ডুবিয়ে চুবিয়ে তুমি ভিডিও শুট করতে পারবে, কোনো সমস্যা নয়, যেটা আসলে একটা গুড সাইন বলা যায়। বর্তমানে এটা খুবই দরকার, তো এটা আসলেই ভালো। এরপর যদি তোমার ব্যাটারি সেগমেন্টে আসে, তাহলে ব্যাটারি সেগমেন্টে আসলে ইমপ্রেসিভ, মানে আমরা 7000 mAh একটা বিশাল ব্যাটারি পাচ্ছি, তার সাথে কি 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আসলে গুড সেন, একদম ভালো ডিল বলা যায়। ব্যাটারি ডিপার্টমেন্টে কোনো মানে তোমার কমপ্লেন থাকার কোনো সুযোগ নেই, 2 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পাবে যদি লাইট ইউজার হও। আর হেভি ইউজ করলে মানে 6 থেকে 8 ঘন্টার মতো অনায়াসে ব্যাকআপ পাবে, এটা আশা করি। তো এটা আসলে ভালো। আর 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবে, যেটা আসলে ইমপ্রেসিভ। প্লাস রিভার্স চার্জিং এর তো সুবিধা আছে, যেটা আসলে গুড সেন। হ্যাঁ, তো ব্যাটারি ডিপার্টমেন্টের কোনো প্রবলেম নেই। এরপর যদি তোমার চিপসেট আসে, তো বাজেট হিসেবে এটা একটা 35,000 টাকা ফোন, বাট বাজেট হিসেবে চিপসেটটা আসলে মানানসই না। মানে মিডিয়াটেক G100 এটা একটা অবশ্যই 20,000 টাকার মানে চিপসেট বলা যায়, মানে 20,000 টাকা ফোনের মধ্যে আমরা পেয়ে থাকি বেসিক্যালি। বাট এখানে দেওয়া উচিত ছিল Dimensity 6300 বা এই যে 5G ভেরিয়েন্ট, যেটা ওটার মধ্যে কিন্তু Dimensity 6300 ছিল, এরকম একটা চিপসেট দিলে আসলে ভালো হতো। বাট যেটা দিয়েছে এটা একটা 20,000 টাকা চিপসেট। হ্যাঁ, চিপসেটটা ভালো, ব্যালেন্স বলা যায়। 20,000 টাকা মধ্যে এগুলো আমরা পেয়ে থাকি অবশ্যই ওভারঅল। তো মোটামুটি গেমিং করতে পারবে, হালকা পাতলা কোনো সমস্যা হবে না। বেশি হেভি গেমিং করতে গেলে আবার মোবাইল ল্যাগ করবে, এটা স্বাভাবিক। কিন্তু দাম হিসেবে চিপসেটটা কি ভ্যালু ফর মানি বলতে পারতেছে না, মানে পারফরমেন্স তারা একটু কম দিচ্ছে। বাট ওভারঅল এটার অপটিমাইজেশনের কারণে কি ফোনটা ভালো সাপোর্ট দিচ্ছে, যেটা আসলে গুড সেন। হ্যাঁ, তো চিপসেটটা আসলে একটু দুর্বল এই আর কি। এরপর যদি আসি তোমার কি বলে মানে ক্যামেরাতে আসি, ক্যামেরা আমরা মোটামুটি ছবিগুলো ন্যাচারাল পাচ্ছি, যেটা খুবই ভালো। মানে মেন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল, আর 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, আর 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা পাচ্ছি, যেটা আসলেই ভালো। বাট একটা আল্ট্রাওয়াইড মানে দাম হিসেবে খুবই মিসিং করছি। এখানে আমরা 20,000 টাকা ফোনের মধ্যে আল্ট্রাওয়াইড পেয়ে থাকি, বাট এখানে একটা 35,000 টাকা ফোনের মধ্যে আমরা কোনো আল্ট্রাওয়াইড সেন্সর পাচ্ছি না, যেটা আসলে হতাশাজনক। বাট ওভারঅল ছবির কোয়ালিটি ডিলেট করতে খুবই ভালো, ন্যাচারাল মানে মেন সেন্সরের ছবিগুলো।
মানে খুবই ন্যাচারাল, খুবই কালারফুল, বিশেষ করে সবুজ আর রেড কালার যেগুলো, এগুলো একটু বেশি বুস্ট করে দেখতে খুবই সুন্দর লাগে, খারাপ না। আর হিউম্যান ফেস থাকলে একটু বেশি ফর্সা করে দেয়, যেটা দেখতে খারাপ লাগে না, ওভারঅল ভালোই লাগে, খারাপ না। আর সেলফি ক্যামেরার ছবিগুলো খুবই ভালো, বাট সমস্যা হলো ভিডিও আমরা পাচ্ছি 180p 60 fps, যেটা একটু হতাশাজনক। মানে একটা 35,000 টাকা ফোনের মধ্যে আমরা 4K সাপোর্ট, মানে 4K ভিডিও চাই, এটা অবশ্যই এটা কি বলে বাজেটের মধ্যে এটা কাম্য বলা যায়। হ্যাঁ, কারণ এখানে আমরা 35,000 টাকা একটা ফোন কিনবো, 4K ভিডিও শুট করতে পারবো না, তাহলে এটা কি কোনো কথা? তাহলে বলো, তোমরাই বলো। বাট এখানে ভিডিওটা একটু তারা কমিয়ে দিয়েছে এই আর কি, ওভারঅল ভিডিওটা ভালোই, খারাপ না। তো এই ছিল আমার ভিডিও পুরোপুরি কনক্লুশন। তো তোমাদের কাছে আজকে মানে কি বলে, মানে রিভিউটি বা রিয়েকশনটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট খুব সহজে তোমরা পেয়ে যাও। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।